আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ার ঘন্ট। আর মিষ্টি কুমড়ার ঘন্ট কিন্তু খুবই স্বাদের পরিবর্তন আনে। মাছ মাংস খেতে যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি। তো এটা তৈরি করা এতটাই সহজ যে আপনি নিমিষেই ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপরে আমি এভাবে মিষ্টি কুমড়োগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পানির উপরে। তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে জাল করব। পানিটা গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি 3-4টা মরিচ ফালি করে দিয়েছি। মরিচের পরিমাণ বেশি খাইলে পরিমাণটা বেশি বাড়িয়ে দিবেন। এবার ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে হবে, এই পানিতে সিদ্ধ করে নিতে হবে। আমার অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে, অল্পতেই মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায়। এভাবে একটু হাতার সাহায্যে মিষ্টি কুমড়াটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে খুব সহজে এটা মিশে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এভাবেই কিন্তু রেডি করে নিতে হয়। তো আমার ওইটা অল্প ঝোল অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে এবার দিয়ে দিলাম আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। মিষ্টি কুমড়ো ঘন্টর পরিমাণ বুঝে সব কিছু দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য জিরা, আস্ত জিরা। এই বাগার দিয়ে নিলে কিন্তু খুবই টেস্ট হয়। এভাবে পেঁয়াজ, রসুন আর জিরার বাগারটা কিন্তু খাবারের স্বাদটা অনেক বাড়িয়ে তোলে। আর এভাবেই কিন্তু এটা তৈরি করতে হয়, খুবই মজার। একবার সবাই বানিয়ে দেখবেন কেমন লাগে। মিষ্টি কুমড়োর ঘন্টটা কিন্তু আসলেই খুব ভালো লাগে। তো এবার আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। যখন এটা লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা, তখন দিয়ে একটু এখানে 1 মিনিট মতো একটু রান্না করে নিব, নাড়াচাড়া করে নিব। তারও কম সময় লাগবে। এভাবে একটু মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। আর এটা কিন্তু বেশি টাইট করা যাবে না, এভাবে একটু হালকা হালকা ঝোল থাকবে, তাহলে কিন্তু বেশি মজার হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ডালের বড়া আর ডিম ভাজির সাথে এটা পরিবেশন করেছি। এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন।